আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর আপনারা যারা গরুর খামার করবেন তাদের জন্য আজকে বিশেষ করে ভিডিওটি। আমিও প্রবাসে ছিলাম 18 বছর। আমি দাম্মাম আল খালিদ আল-জুনাইফিতে ছিলাম, ফার্স্ট সফটওয়্যার কোম্পানিতে অ্যাকাউন্টিংয়ে কাজ করছি। তারপর দেশে আসছি আপনার 26শে এপ্রিল 2024। আইসে আপনার শখবশত দুইটা গরু নিয়ে আসছিলাম। এই যে আমার দেখেন ইনশাল্লাহ, এই যে একটা গরু, আর ওইখানে একটা গরু, আর ওখানে তিনটা গরু আনছিলাম। কিন্তু আমি বিদেশ থাকতে মনে করতাম যে গরু পালন মনে সহজ, আর গরুতে অনেক লাভ, অনেক প্রফিটেবল বিজনেস। কিন্তু আসার পরে ভাই দেখলাম যে গরু পালা যে কত কঠিন, বোঝানো যাবে না। গরুর যদি আপনি সেবা যত্ন করতে না পারেন তাহলে গরুর খামারে আপনার আসার দরকার নেই। আমরা সবাই মনে করি যে গরুর খামারে শুধু প্রফিট আর প্রফিট, আর মানুষ দিয়ে করলে হয়তো গরুর খামার থেকে অনেক লাভবান হওয়া যায়, কিন্তু তার কথাটা এখান থেকে সত্য নয়। আমি আসার পরে আমি প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝলাম যে গরুর খামারে আপনি নিজে তদারক করতে হবে, নিজে লালন পালন করতে হবে, নিজে খানা খাদ্য দিতে হবে, ভ্যাকসিন করতে হবে। আমি যখন গরুটা নিয়ে আসার পরে আমার গরুগুলো 1,50,000 কিলো নিয়ে আসছিলাম। এই যে একটা, আর ওখানে একটা, মার্শাল্লাহ গরুগুলো হয়তো দূরের থেকে ছবিটা অনেক ছোট দেখা যায়, মার্শাল্লাহ গাভিগুলো অনেক ভালো, প্লাস 6 মণ প্লাস আর কি। লাইভ ওয়েট হবে আপনার 400-500 কেজির মতো হবে ইনশাল্লাহ। তারপর আমি বলবো যারা খামার করতে চান তারা বুঝে শুনে করবেন, এবং অবশ্যই ট্রেনিং নিয়ে করবেন। আর গরুর খামার করতে হলে আপনাকে নিজে পরিশ্রম করতে হবে, উদ্যমী হতে হবে, আপনার সরম লাজ লজ্জা রাখা যাবে না। তারপর আমি গরুর খামার করতে পারবেন। আর গরুর দেখেন আমি আনার পরে আজ পর্যন্ত আমার এই 1 মাসে প্রায় 10,000 টাকা আমি ডাক্তারও দিয়ে দিচ্ছি। 10,000 টাকা আমি ডাক্তারও দিচ্ছি, আর নিজে কিছু জানা ছিল তারপরও আমি ডাক্তারে দিচ্ছি। এখন এই ভ্যাকসিনগুলো আমি নিজেই করতেছি। আর এই যে সমুদ্রগুলো সমস্যা ছাড়াই দেবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে গরুগুলো সবাই ইনশাল্লাহ গরুর খামার করতে হলে সচেতন হয়ে করবেন। আর নিজে যদি পরিশ্রম করতে পারেন তাহলে গরুর খামার করবেন, আর যদি পরিশ্রম করতে না পারেন তাহলে গরুর খামার করার দরকার নাই। আর যারা গরুর খামার চিন্তা করতেছেন তাদের জন্য, কারণ ফিজিক্যালি আমি জিনিসটা করার পরে আপনি নিজে পরিশ্রমিত হতে হবে। আর নিজে লজ্জা আমি বিএ পাস, আমি MA পাস, আমি মাস্টার ডিগ্রি, এগুলো চিন্তা করলে গরুর খামার করার কোনো দরকার নাই। আমি কিন্তু দেখেন আমি 18 বছর বিদেশ করছি, অ্যাকাউন্টের কাজ করছি, আমি কিন্তু বিএসসি পাস। তারপরে আমি দেশের বাইরে চলে গেছিলাম, আমি অ্যাকাউন্টের কাজ করে আসছি আমরা সৌদি আরব, দাম্মাম আল খালিদ আল-জুনাইফিতে ফার্স্ট সফটওয়্যারতে। আসার পরে আমি চিন্তা করছিলাম যে গরুর খামার করবো। আর আমি বিদেশ থাকতে মনে করতাম যে ভাই গরুর খামার করে কেন তারা 500 টাকা কেজি মাংস খাওয়াতে পারে না। এখন আমি এসে দেখলাম যে ভাই আমরা 1 কেজি মাংস উৎপাদন করতে 1000 টাকা পড়ে। আমাদের ভুসির দাম হলো 60 টাকা কেজি। তারপরে ভুট্টা কিনতে যান ওইখানেও দাম, তারপরে আমরা রাব কিনতে যান ওইখানেও দাম। ওই আপনার 60 টাকা কেজি। কোন জিনিসটা আপনি খাওয়াবেন? কোন জিনিসটা আপনি খাওয়াইয়া গরুর মোটা করবেন? এখন সমস্যা হলো খাদ্যের দাম বেশি। তারপর আমি ঘাস করছি 2 কালিকে, আমি ঘাস করবো ইনশাল্লাহ, ঘাস খাওয়াবো। তার পাশাপাশি আমি আপনার করতেছি ইনশাল্লাহ গরুর ভেটেরিনারি ফার্মেসি দেবো, আর ভেটেরিনারি ডাক্তারটা দেওয়ার জন্য আমি প্রশিক্ষণ দিতেছি, আপনারা দোয়া করবেন। আর নিজে যদি আপনি যদি নিজে প্রশিক্ষণ প্রাপ্ত হন, নিজে ভ্যাকসিন করতে পারেন, নিজে খাওয়াতে পারেন, আর নিজে গরুর সব যত্ন করতে পারেন, তাহলে গরুর খামার আসবে। তাহলে ওইখান থেকে হয়তো আমরা একটা ভালো ফিডব্যাক পাইতে পারেন। আর যদি মনে করেন যে না আমি প্রত্যেকটা কাজ মানুষ দিয়ে করাবো, মানুষ দিয়ে করে গরুর খামার থেকে আমি একটা বেনিফিট পাবো, তাহলে ভাই আপনার আসার দরকার নাই। কারণ এখান থেকে আপনি ভালো বেনিফিট পাইতে হইলে, ভালো ফিডব্যাক পাইতে হইলে আপনি নিজে পরিশ্রমিত হতে হবে, আর নিজে আপনার সব কিছু তদারক করতে হবে, টেক কেয়ার করতে হবে। আর না হলে গরুর খামার আপনারা হয়তো ভিডিওতে দেখা এই জন্য 5 লক্ষ টাকা লাভ করছে, 10 লক্ষ টাকা লাভ করছে, কিন্তু এর পিছনে যাই দেখেন এর পিছনের কাহিনীটা আপনারা সবাই জানেন না। পিছনের কাহিনীটা অনেক করুন, কারণ এখানে আপনার একটা ভালো জিনিস পাইতে হলে আপনি নিজে পরিশ্রম করতে হবে। এই যে দেখেন গরুরে ভালোবাসলে গরু আপনাকে ভালোবাসবে। দেখেন মাশাআল্লাহ, এটা বেরেশ আলহামদুলিল্লাহ। আর ওটা হলো আমার শাহিওয়াল। শাহিওয়ালের কাছে আসো, আমি শাহিওয়ালটা দেখা গেছি। এখানে যে আমরা দেশের মধ্যে মিক্স ছিল আর কি, ওইটা আমার শাহিওয়াল গরু মাশাআল্লাহ। ওইটা একটু চঞ্চল আলহামদুলিল্লাহ। ওইটা যা ওই বেটা যা 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 যা। এটা আমার শাহিওয়াল গরু মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। এটা শাহিওয়াল, এটাও আপনার মানে 5 উপর আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই গরুটা খুবই ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক শান্ত ছিল, অনেক একটু দুষ্ট হয়ে গেছে। না বেটা না, গরুর সন্তানের মতো লালন পালন করতে হবে। গরুর যদি আপনি সন্তানের মতো লালন পালন করেন তাহলে সেখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি 2টা গরু ইনশাল্লাহ করবো, একটা ছেড়ে দেবো, আমার গাভিটাও ছেড়ে দেবো। এই নাকাটা কি বেশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন গরুরা ভালোবাসলে গরু আপনারা ভালোবাসবে। আর গরুর যদি আপনি ভালো না বাসতে পারেন তাহলে এখানে আসার দরকার নাই। তাহলে আজকে আর বেশি কথা আমি বানাবো না। যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অবশ্যই ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।